কোনো কিছুর বিনিময়ে থামছে না ইসরায়েল লেবাননের চলমান সংঘাত। রক্তক্ষয়ী এই দ্বন্দ্বে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। তবুও হামলা অব্যাহত রেখেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু এবার সামনে এসেছে লেবাননে তার এই আগ্রাসন অব্যাহত রাখার নেপথ্যের কারণ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। লেবাননে চলমান হামলা নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। তবে দেশটির সামরিক কর্মকর্তাদের দাবি, এটি বাস্তব যুদ্ধ কৌশল নয়, বরং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামাল দেওয়ার একটি কৌশল। এছাড়া ইসরায়েলি সংবাদপত্র ইসরায়েল হায়ম জানায়, প্রধানমন্ত্রীর এই ঘোষণা মূলত শক্তি প্রদর্শন বা লোক দেখানো হুঁশিয়ারি, যার লক্ষ্য জনরোষ প্রশমিত করা এবং যুদ্ধের দায়ভার সেনাবাহিনীর উপর চাপিয়ে দেওয়া। সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদপত্রটি আরও জানায়, এই ঘোষণার পরও রণক্ষেত্রে কোনো মৌলিক পরিবর্তন আসেনি। দক্ষিণ লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে নতুন কোনো কৌশলগত নির্দেশনা পাওয়া যায়নি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। বিশ্লেষকদের মতে, গাজা ও লেবানন দুই ফ্রন্টই প্রত্যাশিত সাফল্য না পাওয়া এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের কারণে ইসরায়েলের অভ্যন্তরে চাপ বাড়ছে। সেই চাপ থেকেই কড়া অবস্থান দেখানোর চেষ্টা করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতির রূপরেখার সঙ্গেও বর্তমান সামরিক তৎপরতার মিল পাওয়া যাচ্ছে। এতে ধারণা করা হচ্ছে, পর্দার আড়ালে পূর্বের সমঝোতা বজায় রেখেই এগোচ্ছে ইসরায়েল প্রশাসন। এছাড়া ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে নেতানিয়াহু ও ট্রাম্পের মুখোশ পরে বিক্ষোভকারীদের প্রতিবাদ কর্মসূচি ইঙ্গিত দেয় যে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় ক্ষেত্রেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপর চাপ বাড়ছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা মনে করছেন, এই চাপের মুখে নিজেকে শক্তিশালী নেতা হিসেবে জাহির করতে এবং যেকোনো সামরিক ব্যর্থতার দায় থেকে মুক্তি পেতে তিনি সেনাবাহিনীকে সামনে ঠেলে দিচ্ছেন। সব মিলিয়ে একদিকে কড়া বক্তব্য, অন্যদিকে অপরিবর্তিত সামরিক কৌশল। এই দ্বিমুখী অবস্থান ইসরায়েল সরকারের ভেতরের সমন্বয় সংকটকে সামনে নিয়ে আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে প্রশ্ন উঠছে, নেতানিয়াহুর এই কৌশল কতদিন টিকবে, আর লেবানন ইসরায়েল সংঘাতের ভবিষ্যৎই বা কোন পথে এগোবে। শিহাব ইসলাম, ATN নিউজ।